খড়গপুর থেকে কেশারী বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার সম্প্রসারণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই রাস্তা চওড়া করার প্রকল্পকে ঘিরে এলাকা জুড়ে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে রাস্তার ধারে পিডব্লিউডির অধীনস্থ জমিতে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন বা বিভিন্নভাবে দখল করে বসে রয়েছেন তাদের দ্রুত জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে রাস্তার সম্প্রসারণের কাজে কোনো রকম বাধা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে বুধবার বিকেলে কেশিয়ারি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়। ব্যবসায়ী সমিতির সদস্যরা রাস্তার ধারে থাকা বিভিন্ন দোকান ও অস্থায়ী কাঠামোর মালিকদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের নির্দেশ মেনে দ্রুত জায়গা খালি করার অনুরোধ জানান। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে উন্নয়নের স্বার্থে রাস্তার সম্প্রসারণ অত্যন্ত জরুরি এবং ভবিষ্যতে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নতিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। স্থানীয় ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন বহু বছর ধরে তারা ওই এলাকায় ব্যবসা করে আসছেন, তবে প্রশাসনের নির্দেশ এবং রাস্তার সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তারা সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আগামী দিনে প্রশাসনের পক্ষ থেকে আরও নজরদারি বাড়ানো হতে পারে বলেও জানা গিয়েছে। নমস্কার, আপনারা জানেন পিডব্লিউডির অধীনে যে এই রাস্তা যেটা খড়গপুর থেকে কেশিয়ারি যাচ্ছে, কেশিয়ারি বাস স্ট্যান্ড পর্যন্ত, সেই রাস্তা কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। কিছুদিন আগে এখানে মাইকিং করে জানানো হয়েছে যারা পিডব্লিউডির অধীনে রয়েছেন বা পিডব্লিউডির জায়গা বসে আছেন, ঘর করে আছেন, ব্যবসা করছেন, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য একটা মাইকিং করা হয়েছে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন। পশ্চিমবঙ্গ সরকার পিডব্লিউডির তরফ থেকে কিছুদিন আগে করা হয়েছে পরপর 3 দিন যে মোটামুটি রাস্তা শুরু হয়েছে খড়গপুর থেকে কেশিয়ারি দুধারে যারা পিডব্লিউডির জায়গা দখল করে ব্যবসাপত্র করছে সেই জায়গাগুলো খালি করতে হবে। তো আমরাও ব্যবসায়ী সমিতি এর সঙ্গে সহমত পোষণ করি যে আমরা চাই গভর্নমেন্টের সঙ্গে কাজ করতে। আমরা সেই মতো আমাদের যারা ব্যবসায়ীরা আছেন তাদের মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে আপনারা এই পর্যন্ত আসতে পারে। তো সেই মতো আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ওনারা সবাই আছেন, সঙ্গে উপদেষ্টা মণ্ডলীও আছেন। তো আমরা সবাই মিলে ওনাদের একটা রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, তারপরে তো গভর্নমেন্ট লেভেলে যেটা হবে সেটা হবে। তো আমি গভর্নমেন্টের কাছে আমার একটাই আপিল যে যেখানে ছোট ছোট ব্যবসায়ীরা, খেটে খাওয়া ব্যবসায়ীরা, আপনারা প্রয়োজনে তাদের তুলছেন, পিডব্লিউডি যেহেতু দখল করে আছে, আগামী দিনে তাদের যাতে রুজি রোজগারের সংস্থান হয়, পুনর্বাসনের ব্যবস্থা করবেন। আমি জানি জয়শীল, আশা করি আগামী দিনে আমরা যেটা হারিয়ে ফেলছি আমার ব্যবসায়ীরা সেটা দ্বিগুণ হয়ে ফেরত পাবে। আসুন আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন যাতে আমরা কাজ করতে পারি সেটা আমরা সরকারের সহযোগিতা প্রার্থনা করি। ব্যবসায়ীদের যেটা বোঝাচ্ছেন তারা কি বলছেন, কি ব্যবসায়ীরা কি বলছেন? তারা তাদের মোটামুটি সবাই একই কথা বলছে, ঠিক আছে আমরা খুলে নেবো, বাদ বাকি ওনারা আসলেও যা ভাঙার ভাঙবেন। অন্যান্য যেমন স্টার্ট কতদিনের একটা ইয়ে ছিল প্রায়, মানে ওনারা তো মাইকিং 1 সপ্তাহের জন্য করেছেন, কিন্তু 1 সপ্তাহ তো আজ প্রায় 4-5 দিন হয়ে গেল। আসতে পারেন, 8 দিন পরেও আসতে পারেন। এরপরে আসলে তারা হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।